শ্বশুর শাশুড়ি মা আসার পরে আমার দিনগুলো কেমন কাটছে সেটা নিয়ে আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। হাই এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। বাবা মা আসার পরে খুব একটা যে লাইফস্টাইলে পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়, তবে দায়িত্ব বেড়ে গেছে অনেক গুণ। যেমন আগে সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে অতটা টেনশন করতাম না, তবে এখন যদি একটুখানি লেট হয় তাহলে আমার ভীষণ টেনশন হয়। না, আমার শ্বশুর শাশুড়ি মা কারোরই আমার ঘুম থেকে লেট করে ওঠা বা তাড়াতাড়ি ওঠা এইসব বিষয় নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় তাদের টাইম মতো সবকিছু দেখা, তাদের প্রয়োজন অপ্রয়োজন সবকিছুর খেয়াল রাখা এটা আমার দায়িত্ব। জানো তো, এই 4-5 বছর সংসার জীবনে তারা খুব কম সময়ই আমার কাছে থাকতে পেরেছে। শাশুড়ি মা কয়েকবার আসতে পারলেও আমার শ্বশুর মশাই কখনোই আমার কাছে এসে থাকতে পারেনি। তাই এবার যখন বাবা মা দুজনেই চলে এসেছে, তাই এই সময়টা আমি কোনোভাবেই মিস করতে চাই না। আমি তাদের পুরোপুরিভাবে খেয়াল রাখতে চাই, যত্ন করতে চাই, যাতে তাদের কোনো রকম কোনো কিছুর কোনো কমতি না হয়। বললাম না, লাইফস্টাইলে খুব একটা পরিবর্তন হয়নি, তবে কিছুটা পরিবর্তন হয়েছে। যেমন আগে আমার সকালটা 7টা থেকে 8টার মধ্যে শুরু হতো, এখন তার একটু আগে শুরু হয়। যেমন 6টা থেকে 6:30টার মধ্যে এখন আমি উঠে যাই। আর আগে যেরকম আমরা এক তরকারি ভাত করে খেয়ে নিতাম, এখন একটুখানি চেষ্টা করি 2 রকম 3 রকমের করার। আমার শ্বশুর শাশুড়ি মার কারোরই প্রবলেম নেই আমি এক তরকারি করে দিই বা 2 তরকারি। তবে ওই যে বললাম না, আমি চাই না তাদের কোনো কিছুতেই কোনো কমতি হোক। আর এখন যেহেতু আমার হাতে অনেকটাই সময়, আমি অনেকটাই সময় পাই রান্নাঘরে রান্না করার জন্য, ভিডিও করার জন্য, তাই আমি চেষ্টা করি একটু রান্নাবান্নাটা ভালো করে করার। তার কারণ আমাদের এই ঘরটা সংসারটাই তো জীবন। রান্নাবান্না খাওয়া দাওয়াটাও যদি একটু ভালো না হয় তাহলে কি চলে বলো? সকালবেলা আমি যখন উঠি তখন মাম্মাম যদি উঠে যায়, মাম্মামকে ফ্রেশ করিয়ে ওর ঠাম্মাকে বলি ওকে ব্রেকফাস্ট করিয়ে দিতে। ওর ঠাম্মি আসার পর থেকে মাম্মাম ওর ঠাম্মির কাছেই খায়, কখনো কখনো স্নানও করে নেয়। মা যখন মাম্মামকে ব্রেকফাস্ট করায় সেই সময় আমি সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে ফেলি, তারপর সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে তারপর আবারও আমি রান্নাবান্না কমপ্লিট করি। সকালে আমাদের ব্রেকফাস্টের খুব একটা ঝামেলা থাকে না, তার কারণ বাড়িতে কর্নফ্লেক্স থাকে, মুসলি থাকে, মুড়ি থাকে, চানাচুর থাকে। যার যেরকম ভাবে খেতে ইচ্ছা করে তাকে সেটাই খেতে দিই। আর যেহেতু বাবা মার দুজনেরই সকালে ভাত খাওয়ার অভ্যাস, তাই সকালে হালকা পাতলা খেয়ে 11টা থেকে 11:30টার মধ্যে ওনারা ভাত খেয়ে নেয়। কখনো কখনো আমার হাজবেন্ডও খেয়ে নেয়, তবে আমি ভাতটা দুপুরে স্নান করে তারপরে খাই। যাকগে, আজকে বলি কি রান্না বান্না করছি। আজকে রান্না করছি লাউ চিংড়ি। সকালবেলা শাশুড়ি মা 2 রকমের শাক রান্না করেছে, তারপর আমি রান্না করেছিলাম লাউ চিংড়ি আর ডাল। মাম্মামের জন্য লাউ দিয়ে মাছ দিয়ে সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। লাউ চিংড়ি আমার ভীষণ পছন্দের। তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের কাদের কাদের লাউ চিংড়ি অনেক পছন্দের আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। রান্না বান্না আর সাথে কয়েকটা টুকটাক কাজ কমপ্লিট করে এবার আমি মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। এবার মাম্মামকে খাওয়াবো। মাম্মামের জন্য আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, যেটা তোমাদেরকে বললাম। মা বাবা আসার পর থেকে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই ডাল রান্না হচ্ছে। মাম্মামের জন্যও ডাল করতাম, কিন্তু আজকে মাম্মামের জন্য ডালটা আমি রান্না করতে পারিনি, কারণ আজকে অনেকটাই আমার লেট হয়ে গেছিল। মাম্মামকে খাইয়ে ঘুম পাড়াতে গিয়ে ওর সাথে আমিও ঘুমিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার সকালবেলায় স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু অনেকটা সকালেই ঘুম থেকে উঠি, তাই দুপুরবেলা একটুখানি ঘুম পায়। আজকে আর ঘুমটাকে স্কিপ করিনি, আজকে ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে আমি আর মাম্মাম একসাথে উঠেছি। মাম্মাম ওর ঠাম্মার দাদুর সাথে গেছে নিচে, এর মাঝে আমি একটু স্নান করে নিলাম। এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন যে আমি কতবার স্নান করব তার কোনো ঠিক নেই। স্নান করে এসে একটু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সমস্ত কিছু করে, আর প্রায় সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দেব। মাম্মামের ঠাম্মি দাদু আসার পরে মাম্মামের দিনগুলো কিন্তু বেশ ভালো কাটছে। যেমন ধরো, আগে মাম্মামকে নিয়ে আমরা একবার বাইরে যেতাম ঘুরতে, এখন মাম্মাম প্রত্যেক দিন 4-5বার করে নিচে যাচ্ছে ঘুরতে, প্লেগ্রাউন্ডে গিয়ে খেলা করছে, আর বাড়িতে সারাক্ষণ দাদুর সাথে খেলছে। যখনই বাইরে ঘুরতে যায়, বাড়ি আসার পরে আমি জিজ্ঞেস করি, মাম্মাম তুমি কি করেছো? ও আমাকে গুছিয়ে গুছিয়ে সমস্ত কিছু বলে, তখন আমার বেশ ভালো লাগে। জানো তো, খুব ছোটবেলা থেকেই মাম্মামের ঠাকুর দেবতার প্রতি খুব আগ্রহ। ও পুজো দিতে ভীষণ ভালোবাসে। যখন আমি সন্ধে দিই, পুজো দিই, তখন ওর ভীষণ আনন্দ হয়। আমি যখন সন্ধে দিই তখন আমার সাথে ও ঘুরে ঘুরে সন্ধে দেয় আর হরে কৃষ্ণ গান করে। মাম্মামকে নিয়ে সন্ধে দিয়ে এবার আমি চলে এসেছি চা বানানোর জন্য। বাবা কড়া করে লাল চা খায় আর মা খায় দুধ চা, তবে আমি বলেছি আজকে তোমরা আমার সাথে গ্রিন টি খাবে। তোমরা অনেকে প্রশ্ন করেছিলে আমি কোন গ্রিন টিটা খাই। আমি লিপটনের হানি লেমন ফ্লেভার যে গ্রিন টিটা সেটা খাই। মা আমার সাথে আগে 1-2বার গ্রিন টি খেয়েছে, তবে বাবা আগে কখনো খায়নি। আমি আজকে বাবাকে গ্রিন টি দেওয়াতে বাবা বলছে, তুমি এটা কি স্বাদে খাও? এটাতে তো কোনো স্বাদই নেই। তখন আমি বললাম, এটা হয়তো কোনো স্বাদ নেই, তবে এটার গুণ আছে অনেক, এটাতে অনেক উপকারিতা পাওয়া যায়। আমি বোঝাচ্ছিলাম আর বাবা মন দিয়ে আমার কথা শুনছিল। তারপর চা খাওয়া কমপ্লিট করে মাম্মামের সাথে একটু খেলা করছিলাম। মাম্মামের সাথে খেলা করে কয়েকটা জামা কাপড় নিয়ে বসেছিলাম সেলাই করার জন্য, যেগুলো মা আমার জন্য এনেছে। তার মধ্যে মা আবার ঝালমুড়ি মাখা করেছে, সেটাই আবার সবাই মিলে বসে খেতে খেতে একটু গল্প করছিলাম। তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে আমার কাঠের ডাইনিং টেবিলটা, সেটা কিন্তু আলাদা করে রাখা ছিল, তার কারণ টেবিলের পায়াটা নষ্ট হয়ে
হয়ে গেছিল, ওপরের পোর্শনটাও নষ্ট হয়ে গেছিল, আর চেয়ারের গদিগুলো নষ্ট হয়ে গেছিল। তাই টেবিলটাকে সারাই করতে দেওয়া হয়েছে। আর চেয়ারের জন্য এই গদিগুলো অর্ডার করেছিলাম, সেগুলো আজকে ডেলিভারি হয়েছে। চেয়ারের গদিগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।